হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 101। গাইস, রাইট নাও দেখতে পাচ্ছ আমি শার্ট মার্ট পরে রেডি হয়ে গেছি আর আমার ব্যাগ রেডি হয়ে গেছে। এখন হচ্ছে তোমার বের হব। অবশ্য আজকে এরা লেট হয়ে গেছে, 11:30 অলরেডি বাজতেছে। ঘরের কাজ বাজ সব কিছু তোমার দেখে শুনে ঠিকঠাক করে আমার যাওয়া লাগতেছে। আবার নিজেরও দেখতে পাচ্ছ একটু বেয়ার টেয়ার ক্লিন করছি। তো সকালে একটু ভালোই চাপ গেছে, তো এখন যাইতে হবে, দেরি হয়ে গেছে। আবার তোমার এখান থেকে যাইতে হবে একটু শহরের দিকে একটু কেনাকাটা করতে। ওখান থেকে ডাইরেক্ট যাবো বাস স্ট্যান্ডে, তারপরে তোমার গ্রামের উদ্দেশ্যে রওনা হবো। তোমরা শুনলে অবাক হবা যে আজকেরা আমি ভিডিও শুট করতেছি ডে 101-এর 101 নম্বর ভিডিও। আমার ডে 99-এর ভিডিও এখনো এডিট করা হয় নাই। ঠিক আছে, মানে লিটারালি আমি টাইমটাই ম্যানেজ করতে পারি নাই। আজকে সকালেও পারি নাই, গতকালকে তো পারিই নাই কাজের জ্বালায়। আজকেরা প্ল্যান আছে ডে 99-এর, তো তোমরা অবশ্যই আজকেরা ভিডিওটা পেয়ে যাবা। তার সাথে তোমরা ভিডিও পাবা ডে 100-এর, মানে আমাদের গতকালকের একটা স্পেশাল যেই ভিডিওটা তোমাদেরকে আমি দিব হচ্ছে আজকের মধ্যে রাতেই পেয়ে যাবা। আজকে দুইটা ভিডিও আপলোড করতে হবে যেহেতু একটা দেওয়া হয় নাই। তো রাইট নাও আমি যাচ্ছি, তাড়া আছে, বের হইতে হবে দ্রুত। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। গাইস, আমাদের বাস চলছে তার গন্তব্যের দিকে, আর এদিকে আমি একটু পোস্ট দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ এখন আমরা আছি মূলত খুলনা খানজাহান আলী সেতুর উপরে। অনেকে এটাকে রূপসা ব্রিজও বলে, বেশিরভাগ পিপলই এখানে বলে রূপসা ব্রিজ। খানজাহান আলী অনেক কম লোকেই জানে। আর তার নিচে হচ্ছে দেখতে পাচ্ছ নদীটা, এটার নাম হচ্ছে রূপসা নদী। এখান থেকেই মূলত খুলনার ব্যবসা বাণিজ্যের একটা বড় রাস্তা। এখান থেকেই সমস্ত তোমার পানিবাহী যানবাহনগুলো তোমার যাতায়াত করে। ওই দেখতে পাচ্ছ শিপগুলা এখানে ছোট ছোট যেগুলো আছে, এখানে খুবই একটা মানে হিউজ পরিমাণ যাতায়াত লেনদেন হয় এই পথে। যার কারণে চিংড়ি মাছ বহু রকমের তোমার ব্যবসায়িক জিনিসপত্র এখান থেকেই এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ ব্রিজের এপারে খুবই সুন্দর একটা পরিবেশ, এবং দেখলে আসলে মন ভালো হয়ে যায়। তোমরা যারা খুলনার ভিতরে আছো তারা তো অবশ্যই এখানে ঘুরেছো, বাট খুলনার বাইরে থেকে যারা দেখতেছো তাদের অ্যাটলিস্ট আমি মনে করি খুলনা এসে এই জায়গাটা অবশ্যই ঘোরা উচিত। অবশ্য খুলনা ঢুকতে গেলেই তোমাকে এই ব্রিজটা হয়েই পার করা লাগে, তো সেক্ষেত্রে এটা এমনিতেই দেখা হয়ে যায়, বাট এখানে আমি মনে করি একটু টাইম দেওয়া উচিত। তো ব্রিজ পার হয়ে গেছি। তো সামনে আছে তোমার হচ্ছে টোল প্লাজা। যেহেতু ব্রিজ পার হয়েছি তো তোমার টোল দেওয়া লাগবে, তো সেই টোল হচ্ছে সামনে দিতে হবে। এই বাসের জন্য মনে হয় তোমার কত সামথিং 350 মতো টাকা দিতে হয় বড় বাসের জন্য। তো দেখতে পাচ্ছ এই হলো অবস্থা ভিতরের বাসের। তো আমরা চলে যাব এখন সামনে। তো গাইস, আমাদের বাস এখন যাচ্ছে মোল্লারহাট ব্রিজের ওপর থেকে। তো এর নিচে দেখতে পাচ্ছ যে নদীটা, এটা হচ্ছে তোমার মধুমতি নদী। খুবই সুন্দর জায়গাটা, একেবারে গ্রামের মধ্যে যেহেতু, তো তোমার দেখতে খুবই সুন্দর লাগে। চারপাশটা একেবারে সুন্দর সবুজ শ্যামল। ব্রিজটা অবশ্য অনেক ছোট, বাট জায়গাটা খুবই সুন্দর। তো গাইস, ফাইনালি চলে আসলাম গ্রামে আফটার অলমোস্ট 1 বছর পরে। তো এটা হচ্ছে তোমার গোপালগঞ্জ গ্রামের মধ্যে। তো যাচ্ছি আমি এখন, হয়তো বেশিক্ষণ সময় লাগবে না, আর খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি এবং বেশি দূরে নেই। অলমোস্ট আমার খালা বাড়ির সামনে চলে আসছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার মানে হাইওয়ে থেকেই আমার খালার বাসা দেখা যায়। ওই দেখো জুম করছি আমি, ওই সামনে ওইটা হচ্ছে আমার খালা বাড়ি। হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, রাইট নাও বাজতেছে তোমার 12:30। ফোনে চার্জ ছিল না, তো আমি একটু ঘুমাই গেছিলাম ফোনে চার্জ দিয়ে। এখন ফোনে চার্জ হয়ে গেছে, তার জন্য ভিডিও শ্যুট করতেছি। তোমাদেরকে তো আমি দেখাইছি ভিডিওতে যে আমি হচ্ছে গ্রামে আসছি। তো রাইট নাও আমার হচ্ছে একটা পাশে আমার লোকজন আছে পাশের রুমে, তো এর জন্য কথাবার্তাটা একটু আস্তে আস্তে বলা লাগতেছে। আর লাইটিং তো লাইটটাও পারফেক্টলি নাই। আগে যেরকম আমরা ভিডিওটা করতাম রাতে অনেক ভালো লাইটিং সেট আপ থাকতো, তো এখন তো বেড়াতে আসছি এখানে, তো যার জন্য সেট আপটা অতটা ভালো হবে না, স্বাভাবিক যেহেতু বেড়াতে আসছি। আর পাশে যেহেতু তোমার লোকজন আছে থাকতেছে, তো কথাবার্তাটাও আস্তে আস্তে বলা লাগতেছে। তো আশা করি তোমাদের জন্য এটা সাময়িক সময়ের জন্য তোমরা এটাকে আসলে ভালোভাবে নিবা। আর আশা করি দ্রুত তোমাদেরকে আমি আরও সেই আগের মতো ভিডিও স্টার্ট করতে পারবো, বাট এই কয়েকদিন একটু তোমরা আশা করি এটাকে ভালো করে গ্রহণ করবা। আর আজকে রাত যেহেতু তোমার জার্নি করে আসছি, ঠিক আছে, তো যার জন্য একটু টায়ার্ড ছিলাম আর একটু ঘুমও চলে আসছিল। তো ওভারঅল বলতে গেলে একটু এসে তোমার ক্লান্ত হয়ে পড়ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো যার জন্য আর এসেছি তোমার গ্রামে এসেছি তোমার দুপুরে, ঠিক আছে। তো দুপুর বলতে 2:30-3টার দিকে।
তো এসে তোমার আর সেই এনার্জি ছিল না যে তোমার আবার শ্যুট করার। তো এর জন্য আবার রাতেই একবারে তোমাদের স্টার্ট করলাম। এই আমার ইচ্ছা আছে যে আমার গ্রামের কিছু কিছু ভালো দৃশ্য বা আমার গ্রাম সম্পর্কে একটু তোমাদেরকে ভালো কথাবার্তা বলা, ভালো ভালো দৃশ্য দেখানো আমার ইচ্ছা আছে। তো আমি ট্রাই করব যে তোমাদের সাথে সেইগুলো শেয়ার করা, ইনশাল্লাহ আগামীকাল থেকেই আমি স্টার্ট করব। ওকে গাইস, যেহেতু অনেক রাত হয়ে গেছে তো আমি আর বেশি কথাবার্তা না বাড়াই। আর আমাকে তো দেখতে পারতেছে এমনিতেই অনেক স্লোলি এবং কম ভলিউমে কথাবার্তা বলতে হচ্ছে, তোমাদেরও আই হোপ কথাটা শুনতেও একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সো রাইট নাও, টেক কেয়ার অন ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।